আমার প্রিয় বন্ধুরা, নমস্কার বন্ধুরা, আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত। হ্যাঁ বন্ধুরা, রাস্তার ধারে টাকার একটা ব্যাগ পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, কারণ আগামী কিছুক্ষণের মধ্যেই আপনার জীবন সংক্রান্ত এমন একটি কথা সামনে আসতে চলেছে যা আপনি এখনও পর্যন্ত কারোর কাছে শোনেননি, এবং সত্যি বলতে এই কথাটি এতটাই চমকপ্রদ যে যতক্ষণ না আপনি এটি পুরো শুনবেন আপনার মন শান্ত হবে না। তো চলুন দেরি না করে সরাসরি সেই কথায় আসি যা আপনার জন্য তৈরি হয়েছে। আগামী দিনে আপনার সাথে এমন একটি ঘটনা ঘটতে চলেছে যার সরাসরি সম্পর্ক রাস্তার সাথে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, রাস্তা থেকে। এবং এই ঘটনায় টাকার উল্লেখ বারবার আসবে, কিন্তু এই টাকা যেভাবে আপনার সামনে আসবে তার পদ্ধতিটি এতই অদ্ভুত এবং অপ্রত্যাশিত হবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। কিন্তু তার আগে আমি আপনাকে এই পুরো বিষয়টি বিস্তারিতভাবে জানাই। আপনাকে একটি কথা বুঝতে হবে, এটি কেবল একটি সংকেত নয়, এটি আপনার গ্রহগুলির একটি বড় চালের অংশ, এবং এই চালের পিছনে যে কারণটি লুকিয়ে আছে তা আমি এই ভিডিওতেই কিছুক্ষণ পরে বলবো। আপনার জীবনে এই মুহূর্তে যে অস্থিরতা চলছে তা আপনি নিজে অনুভব করছেন। কখনো মনে এই প্রশ্ন আসে যে কেন জিনিসগুলো এত আটকে আছে। কখনো মনে হয় যে পরিশ্রম তো পুরো করছি, কিন্তু সেই ফল মিলছে না যা পাওয়ার কথা। এবং যদি আপনার মনেও এই একই প্রশ্ন ঘুরপাক খায়, তবে আপনি একদম সঠিক ভিডিও দেখছেন। কারণ আজ আমি আপনাকে বলতে চলেছি যে আপনার এই বিভ্রান্তির আসল কারণ কী, এবং সেই মুহূর্তটি কবে আসছে যখন সবকিছু হঠাৎ বদলে যাবে। কিন্তু আসল কথা এখনও বাকি আছে, এবং আমি চাই আপনি এটি মনোযোগ দিয়ে বুঝুন, কারণ যে তথ্য আপনি এখন পেতে চলেছেন তা কেবল ভাগ্যের কথা নয়, এতে আপনার জন্য একটি সতর্কবার্তাও লুকিয়ে আছে। এমন একটি সতর্কবার্তা যাকে উপেক্ষা করা আপনার জন্য ভারী পড়তে পারে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ প্রতিটি অংশ একে অপরের সাথে যুক্ত, এবং যদি আপনি মাঝপথে ছেড়ে দেন তাহলে হয়তো সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি মিস করে যাবেন যা কেবল আপনার জন্যই বলা হয়েছে। আপনি যদি এখানে পর্যন্ত দেখে থাকেন, তবে কমেন্টে জয় শ্রী গণেশ অবশ্যই লিখুন, কারণ যারা শুরুতেই নিজেদের ভক্তি প্রকাশ করেন তাদের জন্য গ্রহগুলির প্রভাব অনেক বেশি ইতিবাচকভাবে কাজ করে। এবং এটি আমি এমনিই বলছি না, এই কথাশাস্ত্রেও লেখা আছে যে যখন মনে প্রকৃত ভক্তি থাকে তখন নেতিবাচক গ্রহরাও নিজেদের গতি বদলে ফেলে। এবার সেই প্রধান ঘটনাটির কথা বলা যাক যার উল্লেখ আমি ভিডিওর শুরুতে করেছিলাম। এই রাশির জাতকদের জীবনে আগামী দিনে রাস্তা সংক্রান্ত একটি ঘটনা ঘটবে। এই ঘটনাটি দিনের যে কোনো সাধারণ সময়ে হতে পারে, কিন্তু এর আসল প্রভাব সন্ধ্যা নামার পরেই দৃশ্যমান হবে। আপনার পথ চলার সময় বা কোনো যাত্রার সময় হঠাৎ এমন কিছু দেখতে পাবেন যা আপনার নজর কেড়ে নেবে। শুরুতে আপনার মনে হবে এটি কোনো সাধারণ জিনিস, কিন্তু যেই আপনি কাছাকাছি যাবেন আপনি বুঝতে পারবেন যে এটি কোনো সাধারণ জিনিস নয়। এখানে আমি আপনাকে একটি প্যাটার্ন ইন্টারাপ্ট দিতে চাই, কারণ আমি এগিয়ে যাওয়ার আগে আপনার এটি বোঝা দরকার যে এই ঘটনা একা আসবে না, এর সাথে আপনার জীবনে আরও দুটি পরিবর্তন যুক্ত রয়েছে। একটি আপনার কর্মজীবন সংক্রান্ত এবং অন্যটি আপনার কোনো ঘনিষ্ঠ সম্পর্ক সংক্রান্ত, এবং এই তিনটি কথার মধ্যে গভীর সম্পর্ক রয়েছে যা আমি এই ভিডিওতে সামনে বিস্তারিতভাবে বুঝিয়ে দেব। কিন্তু প্রথমে রাস্তার ঘটনাটির পুরো ছবি আপনার সামনে রাখি। যখন আপনি সেই জিনিসটির কাছাকাছি পৌঁছাবেন যা আপনার নজর কেড়ে নেবে, তখন আপনার মনে সবার আগে এই প্রশ্ন আসবে, কি করব, তুলব কি তুলব না? এই প্রশ্নটি আপনার মনে কিছু মুহূর্তের জন্য অবশ্যই উঠবে, এবং এখান থেকেই আপনার আসল পরীক্ষা শুরু হবে। কারণ এই পুরো ঘটনায় কেবল টাকা পাওয়াটাই গুরুত্বপূর্ণ নয়, বরং সেই মুহূর্তে আপনি যে সিদ্ধান্ত নেবেন তা আগামী মাসগুলিতে আপনার ভাগ্যের দিক ঠিক করবে, এবং এটিই সেই অংশ যা খুব কম মানুষই বুঝতে পারে। এবার ভাবুন, যদি আপনার সামনে হঠাৎ এমন কিছু চলে আসে যা আপনার আর্থিক পরিস্থিতিকে পলকের মধ্যে বদলে দিতে পারে, তাহলে আপনার প্রথম প্রতিক্রিয়া কি হবে? খুশি, অবাক হওয়া নাকি ভয়? সত্যি কথা বলতে বেশিরভাগ মানুষ এই পরিস্থিতিতে ভুল সিদ্ধান্ত নিয়ে বসেন, কারণ সেই মুহূর্তটি এতটাই হঠাৎ এবং এত আবেগঘন হয় যে সঠিক চিন্তা কাজ করা বন্ধ করে দেয়। এবং সেই কারণেই আমি চাই আপনি এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন, যাতে সেই মুহূর্তটি যখন আপনার সামনে আসে আপনি প্রস্তুত থাকেন।
যদি আপনি এখনও পর্যন্ত এই ভিডিওর সাথেই আছেন তবে একটি লাইক বাটন অবশ্যই প্রেস করে দিন, কারণ এর ফলে ইউটিউব সংকেত পায় যে এই তথ্য মানুষের জন্য উপকারী এবং আরও বেশি করে আমার প্রিয় বন্ধুদের কাছে এই কথা পৌঁছাতে পারবে। এবং সাথে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে নিন যাতে আপনার রাশি সংক্রান্ত প্রতিটি প্রয়োজনীয় তথ্য আপনার কাছে সবার আগে পৌঁছায়। এবার মূল বিষয়ে ফিরে আসি। এই ঘটনার পিছনে যে গ্রহের চাল কাজ করছে তা বোঝা খুব জরুরি, কারণ না জেনে যদি আপনি কেবল ফলাফলের দিকে নজর দেন তবে আপনি এই পুরো সুযোগটির সঠিক ফায়দা তুলতে পারবেন না। আপনার রাশির স্বামী শনিদেব এবং এই মুহূর্তে যে গ্রহের পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে এমন একটি যোগ তৈরি হচ্ছে যাকে অত্যন্ত দুর্লভ বলে মনে করা হয়। এই যোগ হঠাৎ ধনপ্রাপ্তির সংকেত দেয়, কিন্তু এর সাথে একটি শর্ত যুক্ত আছে এবং সেই শর্তটি কি তা আমি আপনাকে একটু পরে বলব। প্রথমে আমি চাই আপনি এই ঘটনার পুরো মানসিক দিকটি বুঝতে চেষ্টা করুন। যখন আপনার জীবনে এই মুহূর্তটি আসবে তার ঠিক আগে আপনি কিছু সংকেত পেতে শুরু করবেন। হতে পারে আপনার বারবার একই ধরনের স্বপ্ন আসতে শুরু করেছে, হতে পারে আপনার ঘুম হঠাৎ অস্থির হয়ে গেছে, অথবা হতে পারে আপনার বিনা কোনো কারণে মনের মধ্যে এক অদ্ভুত অস্থিরতা অনুভূত হচ্ছে। এই সমস্ত সংকেত আসলে আপনাকে সতর্ক করার জন্য, যাতে যখন আসল ঘটনাটি ঘটে তখন আপনি পুরোপুরি সচেতন থাকেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। এবার আমি আপনাকে একটি খুব জরুরি কথা বলতে চাই যা হয়তো আপনি এর আগে কোনো ভিডিওতে শোনেননি। এই ঘটনা কেবল ধনসম্পদের সাথে জড়িত নয়, এর একটি গভীর কর্মেক কর্মফল সংক্রান্ত দিকও রয়েছে। আপনার অতীতে করা কোনো ভালো কাজের ফল এবার আপনার সামনে এই রূপে আসতে চলেছে এবং সেই কারণেই এই পুরো অভিজ্ঞতাকে হালকাভাবে নেবেন না। কারণ যেভাবে আপনি এই মুহূর্তটিকে গ্রহণ করবেন সেটাই ঠিক করবে আপনার ভাগ্যের আগামী দিক। তাহলে ভাবুন, যদি এই সুযোগটি আপনার পরিশ্রম এবং আপনার ভালো কাজের ফল হয়, তাহলে কি আপনি একে পুরোপুরি বুদ্ধিমত্তার সাথে সামলানোর জন্য প্রস্তুত, নাকি আপনি সেই একই ভুল করবেন যা বেশিরভাগ মানুষ এমন সুযোগে করে বসেন? এই প্রশ্নের উত্তর আপনাকে নিজের ভেতরেই খুঁজতে হবে। কিন্তু তার আগে আমি আপনাকে এই পুরো ঘটনার পরের অংশটি বলছি, যা হয়তো এই ভিডিওর সবচেয়ে চমকপ্রদ অংশ। ঠিক যেমনই আপনি সেই জিনিসটিকে নিজের হাতে তুলে নেবেন, আপনার মনে প্রথম যে আবেগ আসবে তা স্বস্তির নয় বরং দায়িত্ববোধের হবে, এবং এটিই সেই মুহূর্ত যেখান থেকে আপনার আসল পরীক্ষা শুরু হয়। কারণ ঠিক এর পরেই আপনার সামনে এমন একটি সিদ্ধান্ত আসবে যা আপনার ঘনিষ্ঠ সম্পর্কগুলিকেও প্রভাবিত করবে, এবং এটিই সেই জায়গা যেখানে আমি আগে যে দ্বিতীয় পরিবর্তনের কথা বলেছিলাম তা যুক্ত হয়। কিন্তু তার আগে আমি আপনাকে পুরো কথাটি বলি। আমি চাই আপনি এক মুহূর্ত থেমে ভাবুন, কি আপনি সম্প্রতি আপনার কোনো ঘনিষ্ঠজনের কাছ থেকে এমন কোনো কথা লুকিয়েছেন যা আপনার মনে হয় ছোট, কিন্তু আসলে সেই কথাটি আগামী দিনে বড় রূপ নিতে পারে? যদি হ্যাঁ, তবে এই ভিডিওটি আপনার জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ সামনে যা কিছু বলা হতে চলেছে তা সরাসরি এই বিষয়ের সাথেই যুক্ত। এখানে আমি আবারও আপনাকে বলতে চাই যে যদি আপনি এই তথ্যটিকে সত্যিই আপনার জীবনে বাস্তবায়িত করতে চান, তবে কমেন্টে জয় শ্রী গণেশ অবশ্যই লিখুন, কারণ এটি কেবল একটি শব্দ নয় বরং আপনার সেই ভক্তির প্রতীক যা আপনার জীবনে ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে, এবং ভগবান গণেশ প্রতিটি নতুন অধ্যায়ের শুরুতে সমস্ত বাধা দূরকারী বলে মনে করা হয়। এবার আসা যাক কর্মজীবনের কথায়, কারণ যেমনটা আমি আগেই বলেছি, এই রাস্তার ঘটনাটি একা নয়, এর সাথে আপনার কর্মজীবনেও একটি বড় মোড় আসতে চলেছে, এবং মজার বিষয় হল এই মোড়টিও ঠিক সেই সময়ের কাছাকাছি আসবে যখন আপনার সাথে ওই ঘটনাটি ঘটবে। হতে পারে আপনার কোনো পুরনো প্রজেক্টকে নিয়ে হঠাৎ কোনো নতুন তথ্য আপনি পান, হতে পারে আপনার কাজের প্রশংসা এমন জায়গা থেকে হয় যেখান থেকে আপনি কখনো আশাই করেননি ছিলেন। কিন্তু এই পরিবর্তনের পিছনেও একটি শর্ত রয়েছে, এবং সেই শর্তটি হল আপনার ধৈর্য। যদি আপনি এই সময়ে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিয়ে বসেন, তবে এই সুযোগ আপনার হাত থেকেও ফসকে যেতে পারে। এবার এখানে আমি আপনাকে আরেকটি প্যাটার্ন ইন্টারাপ্ট দিতে চাই, কারণ যে কথাটি আমি এখন বলতে যাচ্ছি তা হয়তো আপনাকে কিছুটা অস্বস্তিতে ফেলতে পারে, কিন্তু এই বিশ্বাসটি জানা আপনার জন্য অত্যন্ত জরুরি। এই পুরো সময়ের মধ্যে আপনার আশপাশে এমন কোনো ব্যক্তিও সক্রিয় থাকতে পারে যে আপনার এই হঠাৎ বদলানো পরিস্থিতি দেখে সহজ হতে পারবে না। এই ব্যক্তি
আপনার কোনো ঘনিষ্ঠ বা দূরের পরিচিত কেউ হতে পারে, কিন্তু এই ব্যক্তির আসল পরিচয় এবং তা থেকে বাঁচার উপায় তা আমি এই সিরিজের পরের অংশে বিস্তারিতভাবে বলব। তাহলে এতদিন আমরা কথা বললাম রাস্তায় পাওয়া ধনসম্পদ নিয়ে, কর্মজীবনে আসা পরিবর্তন নিয়ে এবং এমন একজন মানুষকে নিয়ে যে এই সময়ে সক্রিয় থাকতে পারে। কিন্তু এখনও পর্যন্ত আমরা প্রেম এবং সম্পর্কের দিকটি নিয়ে কথা বলিনি, এবং সত্যি বলতে তো সেটি এই পুরো গল্পের সবচেয়ে আবেগঘন অংশ, কারণ এতে এমন একটি মোড আসবে যা আপনার চোখ ভিজিয়ে দিতে পারে, কিন্তু সাথে আপনাকে সেই শান্তিও দেবে যার সন্ধানে আপনি হয়তো দীর্ঘকাল ধরেছিলেন। থামুন, এখানেই একটু দীর্ঘশ্বাস নিন, কারণ যে কথাটি এবার সামনে আসতে চলেছে তা শুনে আপনি হয়তো নিজেকে আটকাতে পারবেন না। এই পুরো ঘটনাক্রমের মাঝখানে আপনার জীবনে এমন একটি বার্তা আসবে যার অপেক্ষায় আপনি দীর্ঘকাল ধরেছিলেন। এই বার্তা কোনো পুরনো সম্পর্ক থেকে আসতে পারে, কিংবা এমন কোনো মানুষের কাছ থেকে যিনি আপনার সাথে অনেকদিন ধরে কথা বলেননি, এবং যখন এই বার্তা আপনার সামনে আসবে তখন আপনার মনে একসাথে অনেকগুলো আবেগ ভিড় করবে, আনন্দ, বিস্ময় এবং একটু ভয়ও। এবং এখানেই এই অংশের সবচেয়ে বড় কথা লুকিয়ে আছে, যা আমি এই মুহূর্তে পুরোপুরি প্রকাশ করছি না, কারণ এর পুরো সত্য সামনের অংশে সামনে আসবে। শুধু এতটুকু বুঝে রাখুন যে এখন পর্যন্ত আপনি যা শুনেছেন তা কেবল শুরু, আসল মোড আসা এখনও বাকি আছে। এবং সেই মোড আপনার চিন্তার থেকেও অনেক বেশি গভীর। যদি আপনি ভাবছেন যে ভিডিও এখানেই শেষ হয়ে গেল, তবে থামুন, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাই তো এখনও বলা হয়নি। সেই বড় হিডেন সংকেত যার উল্লেখ আমি শুরুতে করেছিলাম তা এখনও সামনে আসা বাকি আছে, এবং যখন সেটি সামনে আসবে তখন আপনি বুঝতে পারবেন যে এই পুরো ঘটনাটি কেবল একটি কাকতালীয় ঘটনা নয়, বরং আপনার জীবনের একটি বড় অধ্যায়ের সূচনা। তাহলে চলুন এবার সেই হিডেন সংকেতের দিকে এগিয়ে যাই, যার সরাসরি সম্পর্ক সন্ধ্যার সময়ের সাথে। সেই সময় যখন সূর্য ডুবতে চলেছে এবং আকাশের রং বদলে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তেই আপনার জীবনে এমন কিছু ঘটবে যা এই পুরো গল্পটিকে একটি নতুন দিক দেখিয়ে দেবে। কিন্তু তার আগে আমি আপনাকে পুরো কথাটি বলি। আমি চাই আপনি একটি গভীর দীর্ঘশ্বাস নিন, কারণ পরবর্তী অংশটি আপনার হৃদস্পন্দন বাড়িয়ে দিতে পারে। সন্ধ্যা সেই সময় যখন আলো ধীরে ধীরে কমতে শুরু করে এবং রাস্তায় লোকজনের চলাচল কিছুটা শান্ত হতে শুরু করে, ঠিক সেই পরিবেশেই আপনার সাথে এমন একটি কথোপকথন হবে, কিংবা এমন একটি দৃশ্য সামনে আসবে যা আপনাকে ভিতর থেকে নাড়িয়ে দেবে। এই মুহূর্তটি আপনার জন্য একটি সতর্কবার্তাও হবে এবং একটি সুযোগও, এবং এখানেই আপনার আসল পরীক্ষা হবে যে আপনি এই পরিস্থিতিকে কিভাবে সামলান। কিন্তু এই পুরো কথাটি এর আসল রহস্য এবং সবচেয়ে বড় রিভিল যা এই পুরো সিরিজকে একটি নতুন মোড় দেবে, তা আমি পরবর্তী অংশে বিস্তারিতভাবে বলব, কারণ এই তথ্যটি এতটাই গভীর যে এটিকে এক নিঃশ্বাসে শেষ করা সম্ভব নয়। তাই এই অংশটিকে এখানেই একটু বিরতি দিই, কিন্তু মনে রাখবেন এই গল্প শেষ হয়নি, বরং আসল শুরু তো এখনও বাকি আছে। আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ, এই ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জয় শ্রী গণেশ লিখতে ভুলবেন না, কারণ আপনাদের এই ভক্তি এবং এই যোগাযোগই এই চ্যানেলকে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়। এবং পরের অংশে আমরা জানব সেই বড় রহস্যের কথা যা আপনার জীবনের দিক সম্পূর্ণ বদলে দিতে পারে। ততক্ষণ পর্যন্ত জয় শ্রী গণেশ। বিগত 10 মিনিটে আমরা কথা বলছিলাম সন্ধ্যার সেই সময়ের, যখন সূর্য ডুবছে এবং আকাশের রং বদলাচ্ছে। এবং আমি বলেছিলাম যে ঠিক সেই সময়ে আপনার জীবনে এমন কিছু ঘটবে যা এই পুরো গল্পটিকে একটি নতুন দিক দেবে। তো আর দেরি না করে সরাসরি সেই মুহূর্তে চলে আসি, কারণ যা এবার সামনে আসতে চলেছে তা এই পুরো ভিডিওর সবচেয়ে গভীর অংশ। সেই সন্ধ্যায় যখন আপনি আপনার দৈনন্দিন কাজ শেষ করে বাড়ির দিকে ফিরছেন, কিংবা কোনো যাত্রা থেকে ফিরছেন, আপনার মনে হঠাৎ এমন একটি ভাবনা আসবে যা আপনি এর আগে কখনো অনুভব করেননি। এই ভাবনা আপনাকে সেই জায়গার দিকে টেনে নিয়ে যাবে যেখানে আপনি আগে সেই জিনিসটি দেখেছিলেন, এবং আপনি নিজেই অবাক হবেন যে আপনার পা বারবার কেন সেই দিকেই এগিয়ে চলেছে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি আপনার ভেতরের সেই শক্তি যা আপনাকে আপনার ভাগ্যের দিকে টেনে নিয়ে চলেছে। এবং যেই আপনি সেই জায়গায় পৌঁছাবেন, আপনি সেখানে এমন কিছু দেখতে পাবেন যা আপনার ধারণার বাইরে হবে। এখানে আমি আপনাকে থামাতে চাই, কারণ আমি এগিয়ে যাওয়ার আগে আপনার একটি কথা বোঝা দরকার। এই যে
দৃশ্যটি আপনার সামনে আসবে তা কেবল কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং আপনার অতীতের কোনো সিদ্ধান্তের সরাসরি ফল, এবং এটি সেই সূত্র যা এই পুরো গল্পটিকে আপনার জীবনের একটি বড় সত্যের সাথে যুক্ত করে। যদি আপনি এখনও পর্যন্ত এই সিরিজের সাথে যুক্ত আছেন, তবে আরও একবার কমেন্টে জয় শ্রী গণেশ অবশ্যই লিখুন, কারণ যারা এই যাত্রায় নিরলস ভক্তির সাথে যুক্ত থাকেন তাদের জন্য পরবর্তীতে বলা প্রতিটি কথা আরও অনেক বেশি গভীরভাবে প্রভাব ফেলে। এবং এবার আমি আপনাকে সেই কথাটি বলছি যার জন্য আপনি গত অংশ থেকে অপেক্ষা করছিলেন। গত অংশে আমি এমন একজন ব্যক্তির কথা বলেছিলাম যিনি আপনার হঠাৎ পরিবর্তিত পরিস্থিতি দেখে সহজ হতে পারবেন না। তো এবার সময় এসে গেছে যে আমি আপনাকে এই ব্যক্তি সম্পর্কে বিস্তারিতভাবে বলি। এই ব্যক্তি আপনার ঘনিষ্ঠ বৃত্তের অংশ হতে পারে ইনি এমন কেউ যার সাথে আপনি প্রতিদিন কথা বলেন, কিংবা হতে পারে ইনি এমন কেউ যার সাথে আপনার সাক্ষাৎ খুব কম হয়। কিন্তু এই ব্যক্তির একটি বিশেষ পরিচিতি রয়েছে। ইনি সেই মানুষ হবেন যিনি আপনার উন্নতির কথা শুনে সবার আগে হাসবেন, কিন্তু তার সেই হাসি ভেতর থেকে পুরোপুরি সৎ হবে না। এবার আমি আপনাকে একটি জরুরি সতর্কবার্তা দিতে চাই। এই সময়ে আপনাকে নিজের প্রতিটি কথা সবার সামনে খুলে রাখা চলবে না, বিশেষ করে তখন যখন আপনার আর্থিক অবস্থার কথা আসে। কারণ প্রতিটি খুশির খবর সবার মনে আনন্দ জাগায় না। কিছু মানুষ এমনও থাকে যারা আপনার উন্নতি দেখে ভেতর ভেতর পুড়তে থাকে এবং নিজের সেই হিংসাকে খুব চতুরতার সাথে লুকিয়ে রাখে। তাই আগামী কয়েক সপ্তাহে সতর্ক থাকা আপনার জন্য খুবই জরুরি হবে। কিন্তু ঘাবড়াবেন না, কারণ এই পুরো পরিস্থিতিতে আপনার পক্ষেও কিছু খুব শক্তিশালী শক্তি কাজ করছে, এবং এর মধ্যে সবচেয়ে বড় শক্তি হল আপনার নিজের আত্মবিশ্বাস, যা এই সময়ে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হতে চলেছে। এবং এই আত্মবিশ্বাস আপনাকে সেই সমস্ত নেতিবাচক শক্তি থেকে রক্ষা করবে যা আপনার আশপাশে সক্রিয় থাকতে পারে। এবার আসা যাক সেই বার্তার কথায় যার উল্লেখ আমি গত অংশের শেষে করেছিলাম, সেই বার্তা যা কোনো পুরনো সম্পর্কের সাথে জড়িত হতে পারে। তো শুনুন, এই বার্তা আপনি ঠিক সেই সময়ে পাবেন যখন আপনি আপনার নতুন আর্থিক পরিস্থিতিকে সামলানোর চেষ্টা করছেন, এবং এটিই সেই মুহূর্ত যেখানে দুটি আলাদা আবেগ আপনার ভেতরে একসাথে ধাক্কা খাবে। একদিকে নিজের উন্নতির আনন্দ এবং অন্যদিকে কোনো পুরনো ব্যথা পুনরায় জেগে উঠতে পারে। এই বার্তা এমন কোনো ব্যক্তির কাছ থেকে আসতে পারে যার সাথে কোনো ভুল বোঝাবুঝির কারণে আপনার সম্পর্ক ভেঙে গেছিল, অথবা এমন কোনো মানুষের কাছ থেকে যিনি কোনো স্পষ্ট কারণ ছাড়াই আপনার থেকে দূরত্ব তৈরি করে নিয়েছিলেন। এবং এখন যখন আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসছে, তখন মহাবিশ্বের শক্তিও সেই পুরনো অসম্পূর্ণ অধ্যায়কে আবার আপনার সামনে নিয়ে আসছে, যাতে আপনি আরও একটি সুযোগ পেতে পারেন অথবা আরও একটু স্পষ্টতা পেতে পারেন। কিন্তু আসল প্রশ্ন হল, যখন এই বার্তা আপনার সামনে আসবে তখন আপনি কি করবেন? আপনি কি একে গ্রহণ করবেন, নাকি আপনার অতীতের ব্যথার কথা মনে করে একে উপেক্ষা করে দেবেন? এই সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার হবে। কিন্তু আমি আপনাকে বলে রাখি, এই মুহূর্তে গ্রহগুলির অবস্থান আপনাকে এই সংকেতই দিচ্ছে যে যদি আপনি এই বার্তাকে সঠিকভাবে সামলান তবে এটি আপনার জীবনে খুব বড় শান্তি নিয়ে আসবে। এখানে একটু থামুন, কারণ এবার আমি আপনাকে এমন একটি কথা বলতে যাচ্ছি যা হয়তো এই পুরো অংশের সবচেয়ে চমকপ্রদ কথা। রাস্তার ধারে যে টাকার ব্যাগ আপনি পাবেন তার সম্পর্ক কেবল আপনার আর্থিক অবস্থার সাথে নয়, বরং এর একটি গভীর প্রতীকী অর্থ রয়েছে। সেই ব্যাগটি আসলে আপনার জীবনে আসতে চলা সেই প্রতিটি সুযোগের প্রতীক যাকে আপনি এখনও চিনতে পারেননি, এবং যখন আপনি সেটিকে তুলবেন তখন আসলে আপনি নিজের ভেতরে লুকিয়ে থাকা সেই শক্তিকেও জাগিয়ে তুলছেন যাকে আপনি নিজে কখনো পুরোপুরি চিনতেই পারেননি। যদি আপনি এখানে পর্যন্ত এসে পৌঁছান তবে একটু ভেবে দেখুন, কতবার আপনি নিজের ভেতরের সেই শক্তিকে উপেক্ষা করেছেন, কতবার আপনি নিজেকে কম ভেবেছেন, অথচ আপনার ভেতরে এমন সামর্থ্য ছিল যা বড় থেকে বড় মুশকিলকে পার করে দিতে পারত। এখন সেই সময় এসে গেছে যখন মহাবিশ্ব নিজে আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আপনি যতটা ভাবেন তার চেয়ে অনেক বেশি সক্ষম। এবার আপনার মনে হতে পারে যে এই অংশটি এখানেই শেষ করে দেওয়া উচিত, কারণ যে ধরনের গভীর আলোচনা হয়েছে তা বোঝার জন্য একটু সময়ের প্রয়োজন। কিন্তু থামুন, কারণ আসল মোড় আশা এখনও বাকি আছে। সেই সবচেয়ে বড় রহস্য যার ইশারা আমি শুরু থেকেই বারবার দিয়েছি তা এখনও সামনে আসেনি। তো চলুন সেদিকেই এগিয়ে যাই, কারণ এটিই সেই অংশ যা এই পুরো সিরিজকে বিশেষ করে তোলে।
কর্মজীবনের কথা বলতে গেলে যে পরিবর্তনের কথা আমি গত অংশে বলেছিলাম তার পরবর্তী ধাপ এবার সামনে আসতে চলেছে। আপনার কোনো পুরনো কাজকে নিয়ে কিংবা কোনো পুরনো প্রচেষ্টাকে নিয়ে আপনি এমন তথ্য পাবেন যা আপনাকে পুরোপুরি অবাক করে দেবে। হতে পারে এই তথ্য এমন কোনো উৎস থেকে আসে যার প্রতি আপনি কখনো নজরই দেননি এবং এই তথ্যই আপনার পরবর্তী বড় সিদ্ধান্তের ভিত্তি হয়ে দাঁড়াবে। কিন্তু এই পুরো ঘটনাক্রমে একটি শর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই শর্তটি হল সময়। প্রতিটি জিনিসের নিজস্ব একটি সঠিক সময় থাকে এবং যদি আপনি তাড়াহুড়ো করে এই সুযোগটিকে আঁকড়ে ধরার চেষ্টা করেন তবে হতে পারে তা আপনার হাত থেকে ফসকে যায়। সেই কারণেই এই পুরো সময়ে ধৈর্য রাখা আপনার জন্য সবচেয়ে বড় শিক্ষা হবে এবং যারা এই ধৈর্যকে আপন করে নেবেন তারা আগামী মাসগুলিতে সবচেয়ে বড় ফল পাবেন। এবার আমি আপনার কাছে আরও একবার বলতে চাই যে যদি এই তথ্যটি আপনার কাছে সত্যি গুরুত্বপূর্ণ হয় তবে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জয়শ্রী লিখতে ভুলবেন না, কারণ এটি আপনার ভক্তি যা এই পুরো যাত্রাকে আরও গভীর করে তোলে। এবার কথা বলা যাক সেই হিডেন সংকেতের যার কথা আমি বারবার বলেছি কিন্তু যার পুরো সত্য এখনও পর্যন্ত সামনে আসেনি। তো শুনুন, এই সংকেতটি আপনার পরিবারের কোনো প্রবীণ সদস্যের সাথে যুক্ত অথবা এমন কোনো ব্যক্তির সাথে যাকে আপনি পরিবারের মতো মনে করেন। এই ব্যক্তির কাছে আপনার জন্য এমন একটি কথা আছে যা তারা এখনও পর্যন্ত আপনার কাছে বলেননি এবং যখন সেই কথাটি আপনার সামনে আসবে তখন আপনার পুরো চিন্তাধারা বদলে যাবে। এই কথাটি আপনার পরিবারের কোনো পুরনো সিদ্ধান্তের সাথে জড়িত হতে পারে কিংবা এমন কোনো সত্যের সাথে যা এতদিন পর্যন্ত উদ্দেশ্যপ্রণোদিতভাবে লুকিয়ে রাখা হয়েছিল যাতে আপনাকে কোনো ধরনের মানসিক বোঝার মুখোমুখি হতে না হয়। কিন্তু এখন সেই সময়